সকাল সকাল তালের ব্যাপার, তালের বড়া কি ব্যাপার? ও আজকে জন্মাষ্টমী, কি হচ্ছে এটা? তালের বড়া হুম, নাড়ু হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। তাহলে ও আজকে কৃষ্ণর জন্য নাড়ু, ক্ষীর, এবার হচ্ছে তালের বড়া। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আর কি কি মেনু আছে আজকে কৃষ্ণের জন্য? কোনো মালপোয়া হবে, মালপোয়া হবে, লুচি হবে, সুজি হবে, 5 রকম ভাজা হবে, খিচুড়ি হবে। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে আস্তে ও তার মানে নাড়ু হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। ক্ষীর হয়ে গেছে, এবার হচ্ছে তালের বড়া। একটু দেখাই, এই তালের বড়া চলছে, এদিকে কিছুটা হয়ে আছে, এরপর মনে হয় মালপো হবে। হুম, ওই যে ওখানে সব রেডি করে রাখা আছে। মালপোর জিনিস রেডি চলছে কৃষ্ণের। তারপর কৃষ্ণের আবার অনেক রকম ব্যাপার আছে, তাকে চান করানো, সাজানো, ও বিরাট ব্যাপার। সেগুলো হয়তো পরে, সেগুলো পরে। হ্যাঁ, এগুলো সন্ধ্যেবেলা। ও ওগুলো সন্ধ্যেবেলা। আবার জন্মদিনের কেক কাটার ব্যাপার আছে। চলুক, কৃষ্ণের জন্মদিনের যে জিনিস তৈরি হয় অ্যাকচুয়াল, সেই খাওয়া দাওয়াটা আমাদেরই হবে, এটাই ভালো লাগছে। একদমই তাই। যাক, পরবর্তীকালে মালপো হলে দেখি, তখন ভিডিও করা যাবে। হ্যাঁ, আবার লাইভে এলাম। এবার জন্মাষ্টমীর সব ভোগের রান্না চলছে। এখন কি জানি কি হচ্ছে, এটা এটা কি মালপোয়া হচ্ছে? মালপোয়া মালপোয়া, আরে বাবা, হেভি জিনিস। এই তো হচ্ছে, খিচুড়ি হয়ে গেছে। এটা কি হয়েছে? খিচুড়ি বাহ, সুন্দর কিছু। আচ্ছা, এই মালপোটা কিভাবে হয় একটু যদি বলো। মালপো, এটা কি আছে এখানটা? ভাজা। ভাজা ওগুলো পরে হচ্ছে, পরে দেখাচ্ছি। ভাজা আমি দেখাচ্ছি, যে মালপোটা কি করে হয় একটু যে, মালপোয়া এই যে এইটা কি, এই যে এটা এইটা। সুজি, ময়দা, মুড়ি, দুধ হ্যাঁ, দিয়ে গুলে, তারপরে এই যে সাদা তেলে ভেজে, হ্যাঁ, তারপরে চিনির রসে ও ডোবাতে এটা হবে। চিনির রস করা আছে। হ্যাঁ, চিনির রসটা আবার আঠালো হতে হবে। জলের এটা মতো রস এটা হলে। এটার মধ্যে কি কি আছে, এই যে সাদা গোলাটার মধ্যে? এটার মধ্যে ময়দা, সুজি, দুধ আর মৌরি আর চিনি। চিনি। আচ্ছা, এটা দিয়ে এটাকে এরম ভাজতে হবে। হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার। এই তো দেখে সেই 74 সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, ভানুক বন্দ্যোপাধ্যায়, মাসিমা মালপো খাবো। সত্যি মালপোটা বেশ খেতে ভালোই হয়, কিন্তু তার জ্বালা আছে অনেক। এত কিছু করে তবে রেডি করতে হয়। এই হচ্ছে, এরপর এটা কি চিনির রস? এই তো। ও, চিনির রস, ভালোই চলছে সকাল থেকে। একটু একটু করে সব কিছুর মধ্যে রান্না, খাওয়া, তার মাঝে মাঝে এইসব ভোগের কাজ, এইসব সকাল থেকে অনেক কিছুই হলো। খিচুড়ি হলো, আলু ভাজা, বেগুন 15 রকম ভাজা হলো, নারকেল নাড়ু হলো, তালের বড়া হলো, এটা কি হচ্ছে, মালপো ক্ষীর হচ্ছে, হয়েছে। ক্ষীর হয়েছে। তো বিরাট ব্যাপার, অনেক কিছু তাহলে আইটেম হয়েছে। আর কি কি কিছু আইটেম, আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, এখনো লুচি, সুজি, পনির, লুচি, ছোলার ডাল হয়ে গেছে। ও ছোলার ডাল। এই তো ওই ছোলার ডাল ছোলার, হয়ে এটা গেছে। হচ্ছে ছোলার ডাল। আচ্ছা, আলোতে পরে সাজালে দেখতে পাওয়া যাবে। হচ্ছে লুচি, সুজি হবে এখনো, অনেক কিছু হবে। তারপর আবার সব ওইদিকে ফল টলের ব্যাপার আছে। হ্যাঁ, মিষ্টি। মিষ্টি সে তো সাজানোর পর বোঝা যাবে। যাই হোক, মালপোটা সম্বন্ধে একটু কি করে মালপো, যদি কেউ যদি মালপো করে, সেই বিষয়ে একটু যদি বলে দাও কিভাবে এই তো করবে সে। বলে দিলাম তো। আর একবার মালপোর পদ্ধতিটা একবার বলে দাও, কি সুজি, কি করতে হবে। ময়দা, সুজি, 3 কাপ ময়দা বা হ্যাঁ, 1 কাপ সুজি। এইটাই দরকার। মাপের দরকার। মাপ 3 কাপ। ঠিকঠাক না কি কি হলে কি, আবার আবার ভুলভাল হবে। কি মাপটা কি? মাপটা হচ্ছে, মানে আমি যে মাপটা করি হ্যাঁ, সবসময়, মানে 3 ভাগ ময়দা, হুম, 1 ভাগ সুজি। আচ্ছা, আর চিনি কি দিয়ে পরিমাণ মতো? মৌরি দিয়ে আর চিনি দিয়ে, আমি চিনিটা গুঁড়ো করে দিই। চিড়ে ডাস্ট করে নিতে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এটা দিয়ে করতে আছে এটাকে এই। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ও দুধ আচ্ছা, দিয়ে গুলে। দুধ দিয়ে গুলতে হয়? হ্যাঁ, ও,
দুধ দিয়ে গুলে তারপর সেটাকে, 3-4 ঘন্টা যতটা রাখা যায় ভালো হয়। সেটা তো বলতে হবে কি কতখানি রাখতে হবে। কোন মালপোগুলো হয়েছে, এমন একটা হয়েছে? এই তো হলো। এটা হয়ে রসে গেল। আচ্ছা, হয়েছে। এটা আবার লাল লাল হয় না আরো? এ, খুব লাল হয়নি। খুব লালই হয়েছে, তুমি চোখে ও, বুঝতে পারছো হ্যাঁ না। হ্যাঁ, হয়েছে হয়েছে। এটা এবার রসের মধ্যে আস্তে আস্তে রস টানবে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। গরম রসে দিতে হবে, ঠান্ডা রসে দেওয়া যাবে না। এই একটা ব্যাপার, তার মানে রস রস গরম। সবসময় গরম রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলেই আবার করতে করতে গরম বসাতে হবে। আচ্ছা, তাহলে এটা ব্যাপার হলো যে এটা করার পর গরম রসে এটাকে দিতে হবে, তবে জিনিসটা ভালো হবে। হচ্ছে মালপো হোক, গোপালের জন্মদিনের সমস্ত আয়োজন হোক। তো পরিশ্রম আছে, খাটনি করতে হচ্ছে সকাল থেকে দেখছি। যাই হোক, মালপো হোক, মালপো রেডি হোক, তারপর দেখা যাক পরে যখন গোপালকে সাজানো হবে তখন দেখা যাক কী কী তার সামনে সাজানো হয়, সেটা একবার দেখবো। মেয়েও অনেক কিছু নিয়ে এসছে। হ্যাঁ, মেয়ে কী কী নিয়ে এসছে? ও হ্যাঁ, মেয়েও তো সকালে এবার বেরিয়ে কী কী নিয়ে এলো জানো? একটা সিংহাসন দেখলাম, কেক নিয়ে সিংহাসন এসছে, ছিল, আর একটা নতুন সিংহাসন নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে? কেক নিয়ে এলো, হ্যাঁ, মিষ্টি নিয়ে এলো। কেক, মিষ্টি। ভালো। এখন জন্মাষ্টমীটা যাদের বাড়িতে গোপাল আছে, প্রত্যেক বাড়িতেই হয় কম বেশি যাদের আছে গোপাল। তো তবে দোকানেও সব কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আগে জন্মাষ্টমীটা এত ব্যাপক হারে হতো না, এখন একটু বেশি, মানে প্রত্যেক ঘরেই বলা যায় হয়, যার জন্য এখন দোকানগুলোতেও রেডিমেড সব কিছু পাওয়া যাচ্ছে। সেই যে কোনো অনুষ্ঠানে এখন অনেক, লক্ষ্মী পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো সব কিছু এখন বাড়িতে অনেক বেশি পরিমাণ শুরু হয়েছে, যার জন্য দোকানগুলো সেইভাবে আয়োজন করে রাখে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো যাতে পাওয়া যায়। ও, তালটাও তো আজ এই সময়, মানে তালও এখন খুব ব্যাপার থাকে এই সময় তাল পাওয়াটা। যাক, চলুক, পরে দেখা যাবে আবার কি হচ্ছে।